খলিফা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হাটহাজারী চট্টগ্রাম হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. درشب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मोहम्मद ने आकर कुफ्र को मिठाया, कुफ्र को मिठा कर सदाकत बताया. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارے, आशा नहीं मिटाना नामो निशान हमारा. बलगल उला সকলে পড়েন বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু মধুর কালিমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর তরিকা সর্বনা নবীর তরিকা সর্বনা শিরক বিদআত করব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम दुनिया है अजब सी जो कभी सुबह कभी शाम दुनिया में हो तो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है रुखसार सबर का कजरा पर्दा उठा दो लिल्लाहि मदे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मदे हुस्न खुदा दाद दिखा दो उल्फत में बराबर के वफा हो कि जफा हो उल्फत में बराबर के वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो जोर बोलें अल्लाहु अकबर और जोर बोलें अल्लाहु अकबर শাখাইয়া চাটিয়া গাওয়ারি বাজার মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আজকে মুহতি জলসার সম্মানিত সভাপতি দূর দূরান্তের থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিন শাকিরিন বান্দাগণ ও আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই স্ত্রী ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি দ্বীনি পরিবেশ কোরআনের মজলিস হাদিসের মজলিস কোরআন ও সুন্নাহর মজলিসে আমাদের মতো নগণ্য মানুষদেরকে অগণিত মুসলমান ভাইদের থেকে যাচাই আর বাছাই করে মহব্বত করে ভালোবেসে মায়ার সাথে
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ রহমতে আমাদের গুনাহ মাফ করাইবার আশায়, আমরা নেকের পাল্লা ভারী করার আশায় এই কনকন শীতের অবস্থায় আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঈমানের আওয়াজ উঁচু করে অন্তঃস্থল থাকবে একবার শুকরিয়া বাণী আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া বাণী আদায় করার দ্বারা বোঝা গেল আমরা আল্লাহর সাথে রাগ করছি। আল্লাহর সাথে রাগ করছেন নি? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়ার দ্বারা লাভ না ক্ষতি? আরো আসতে কই, লাভ না ক্ষতি? যারা বলবেন না তারা হেই ফাটি, আবু জাহিল্লার ফাটি। আর যারা বলবেন তারা আবু বকরের ফাটি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কারা আবু বকরের ফাটি হইতেছে? আল্লাহকে হাত উঠে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলম, নারে তাকবীর। সবাই হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হায়াতের মালিক কে? যেটা কইবেন না আবু জাহেলের দলের লোক। আবু জাহেলের দলের লোকে শরীক হইতে চান কে? হাত উঠানছে? এই বুঝা হাত উঠাইতে হবে। আরবিতে এটাকে বলে তাসামু। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আছে তাসামু, মানে ভুল হয়েছে, ভুল মাফ। দ্বিতীয়বার ভুল মাফ হবে না, দ্বিতীয়বার পিঠা হবে। পিঠা খাইতে রাজি আছেন সবাই? হুজুর কষ্ট করে আপনারা দাওয়াত দিলাম, আপনি আসলেন, আমরা বাইরে যাইবেন? এটা হয়? এটা মানবতার পরিচয় হয় না। আমাদের হায়াতের মালিক কে? জোরে হবে, জোরে হবে। মওতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক কে? ওম্মা সব তো আল্লাহ, আমি আর আপনি কি? মাঝে মাঝে দুষ্টামি করেন, একজন আর ইজ্জত নিয়ে টানাটানি করেন। জোরে বলেন ঠিক কি না? হায় হায় হায়, মুসলমান নামে মুসলমান, কামে ঠনঠন। আমরা হইলাম ফাইন্না মুসলমান। কি মুসলমান? ফাইন্না মুসলমান, ফাইন্না মুসলমান। হায় হায় হায়। আল্লাহকে ভয় করি, তবে ভয় করার মতো ভয় করি না। জোরে বলেন ঠিক কি না? ভয়টা কি আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী হবে না মর্জি ছাড়া হবে? আল্লাহর মর্জি অনুযায়ী। জোরে বলেন ঠিক কি না? এখানে যে বসলাম, বসার দ্বারা লাভ না ক্ষতি? এ বলেন যিনি মদিনার জগতে শোয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া খাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন কার কথা? বিশ্ব নবী আকে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার সব মজলিস আল্লাহ তাআলার কাছে দামি না, সব মাহফিল আল্লাহ তাআলার কাছে দামি না। ওই মজলিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি যেই মজলিসে আমি আল্লাহ তাআলার গুণগান শোনার জন্য, আমার হাবিবের গুণগান শোনার জন্য যে মজলিসে বসলো, কোরআন ও হাদিস সুন্নাহর আলোচনা তাফসীর শোনার জন্য বসলো, হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে, গুনাহ মাফের নিয়তে বসলো, আল্লাহ রাসূল বলেন ওই মজলিস সবচাইতে আমার আল্লাহ তাআলার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা, রাসূল বলেন ও আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে যে মজলিস আল্লাহ তাআলা গোলামি করার জন্য, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করার জন্য, রাজামন্দির জন্য, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পালন করার জন্য, সুন্নাত শিক্ষার জন্য যারা মজলিসে বসলো, শুরু থেকে শেষ পর্যন্ত, ওই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বসলো, আল্লাহ নবী বলে ওই মজলিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতাদের দল, তোমরা ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করেছো, আয় আল্লাহ এই মাখলুক কেন আপনি দুনিয়াতে সৃষ্টি করতেছেন? মাটির সৃষ্টি মানব, জোরে বলেন আল্লাহ তাআলার কাছে অন্যান্য মাখলুক থেকে দামি কি দামি না? আর আওয়াজতে কই বুঝে না টুঝে না, দামি কি দামি না? কলম মইরা গেছে রে আল্লাহ, কলম মইরা গেছে। জিন্দা কলম বানাইতে হবে জিকিরের মাধ্যমে, জোরে বলেন ঠিক কিনা? হায় হায় আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মসজিদ যেই মসজিদে তোমরা বসলা, এই মসজিদ সম্পর্কে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করেছেন। গো আল্লাহ, ওই মসজিদওয়ালা, ওই মসজিদ সারা যারা দুনিয়াতে আছে, এদেরকে আপনি দুনিয়াতে কেন সৃষ্টি করেন? তারা এই দুনিয়ার মধ্যে হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, একে অপরের দোষ তালাশ করবে, গীবত শিকায়ত করবে, তাকাব্বুরি করবে, চুরি করবে, ডাকাতি করবে, অপরের মাল টিপ দিয়া লক্ষ কোটি টাকার মালিক হইয়া যাইবে। এত অন্যায়তে গ্রেফতার, তারা জিনা করবে, বেবিনেসে লিপ্ত হবে, অন্যায় করবে, অন্যায় শেষ থাকবে না। কেন তাদেরকে এই জমিনের মধ্যে সৃষ্টি করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি কেন তাদেরকে আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সৃষ্টি করতেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের মধ্যে খলিফা হিসাবে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করতেছি, খলিফা বানাইতেছি। কেন? আমি আল্লাহ তাআলা জানি, তুমি জানো না, তোমরা জানো না, কেউ জানে না, একমাত্র তার হাকিকত আমি আল্লাহ তাআলা জানি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতাদের দল, তোমরা বলেছো আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতেছি। কেন সৃষ্টি করি এই প্রশ্ন তোমরা করো, অথচ তোমরা ইবাদত করো, কোনো গুনাহ নাই। আমি আল্লাহ তাআলা দরবারে আমল করো, আমলের মধ্যে কোনো গুনাহ নাই। তবে যাদের ব্যাপারে তোমরা কথা বলতেছো, তারা যত আমল করবে, ওই আমলের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? তারপর আমি আল্লাহ তাআলা স্বীকৃতি দিলাম, এ ফেরেশতাদের দল, তোরা আমি আল্লাহ তাআলার কাছে দামি না। জিনজাতি আমি আল্লাহ তাআলার কাছে দামি না। অন্যান্য মাখলুকগুলো আমি আল্লাহ তাআলার কাছে দামি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব মাখলুক থেকেও এই মাখলুক হলো সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ঘোষণা দিলাম আশরাফুল মাখলুক। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা শুধু তাদেরকে সৃষ্টি করি না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি করার পর আমি আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে দামি বানাইলাম, আশরাফুল মাখলুকাত। আমি আল্লাহ তাআলা বললাম তারা হইল আশরাফুল মাখলুকাত। জোরে বলেন ঠিক কিনা? ও ফেরেশতাদের দল, তোরা গুনাহ করস না, তোদের গুনাহ নাই। তোরা বেগুনাহ, তোদের কোনো গুনাহ নাই। জিন জাতি যদি গুনাহ করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, অন্যান্য মাখলুকের কোনো গুনাহ নাই। তবে তারা শুধু গুনাহ করে, আমি আল্লাহ তাআলার কাছে তোরা মাফ চাস না। জিন জাতি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই না, অন্যান্য মাখলুকগুলো আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই না। আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, তারা অন্যায় করার পরে আমি মাওলা পাকের কাছে ক্ষমা চাই। জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ তাআলা বললাম তারা বড় দামি, তারা বড় দামি। কারণ যারা অন্যায় করবে তারাই আমি আল্লাহ তাআলার কাছে দামি হবে, তারাই সবচেয়ে দামি, আমি আল্লাহ তাআলার কাছে দামি। জোরে বলেন ঠিক কিনা? এক ব্যক্তির পাঁচজন সন্তান, পাঁচজন সন্তানের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, একজন খোদা, একজন আল্লাহওয়ালা, একজন জাহেদ বা একজন জাহেদা, একজন আবেদা, একজন হইল আপনার আল্লাহ তাআলার হুকুমগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতন পালন করে। তবে আরেকজন, পাঁচজনের মধ্যে আরেকজন রয়েছে, তারা আল্লাহর হুকুম মানে না, যদিও মানে গুনাহ করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বলা হয়েছে কেন আপনার সন্তান, আপনার পাঁচজন সন্তান, এই পাঁচজন সন্তান কেন এমন?
তার সন্তানের মধ্যে একজন তাহাজ্জুদ গুজার, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন দার্শনিক, একজন ধার্মিক, আর একজন হলো বটাকি ছেলেদের মতো। তিনি বললেন, ভাই হাতের আঙ্গুল যেহেতু পাঁচটা এক সমান না, আমার সন্তান সবগুলা একরকম হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব মাখলুক আমি আল্লাহ তাআলার কাছে এক না রে, আমি আল্লাহ তাআলার কাছে এক না। তবে মাখলুকের মধ্যে তারা যারা অন্যায় করবে, গুনাহ করবে, আর আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, তারাই হলো আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তাআলা বান্দা হইলাম, আশরাফুল মাখলুকাত হইলাম, আখির নবীর উম্মত হইলাম, এই জন্য আমরা খুশি না বেজান? আরো আসতে কইলো খুশি না বেজান? কারণ রাসূলের উম্মত সবাই হইতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করেছেন, আয় আল্লাহ, আমাকে আপনার পয়গম্বর না বানাইয়া, আপনার প্রিয় পয়গম্বর না বানাইয়া, আপনি যদি আমাকে আখির নবীর উম্মত বানাইতেন, আব্দুল্লাহ বেটার মুহাম্মাদের উম্মত বানাইতেন, আয় আল্লাহ, আজীবন আপনার কুদরতি পায়ে সিজদা দিয়া পড়ে থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বড় গরম নবী। জোরে বলেন ঠিক কিনা? গরম নবী। আবার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় গরম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসা পয়গম্বর এত গরম নবী, এত গরম নবী। কেমন গরম নবী? আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, ও আজরাইল যাও যাও মুসার রূহ কবজ করে নিয়ে আসো। কেমন গরম নবী ছিলেন মুসা পয়গম্বর, কেমন গরম নবী, কেমন গরম পয়গম্বর ছিলেন। যখন নাকি আসলেন আজরাইল রূহ কবজ করার জন্য, আয়েশা সালাম দিল। সালাম দেওয়ার পর মুসা পয়গম্বর সালামের উত্তর নিল। সালামের উত্তর নেওয়ার পর মুসা পয়গম্বর বলেন, আপনি কে? বলে, আমি হইলাম আজরাইল। বলে, কি ব্যাপার, আপনি কেন আসলেন? বলে, আপনার রূহ কবজ করার জন্য আসছি। এই কথা বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে একটা ভ্যাকসিন মারতে দেরি হয় না। জোরে বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর চেহারার মধ্যে তিরমিজি শরীফ